নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো এখানে রয়েছে তারকদা, আমি আর দাদা সৌরভদা। সো এখান থেকে আমি মিষ্টির দোকান থেকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আমদই। তো এটা সৌরভদা আমাকে খাওয়াচ্ছে 30 টাকা দিয়ে, বাট আমি জানি না আমি একা ফুলটা খেতে পারবো কি না। তো তোমরাই দেখো, এখানে খুব সুন্দর সিস্টেম, বাটিতে 2টো চামচ নিয়ে নিয়েছি আমি আর দাদা খাওয়ার জন্য। তো এবার দেখুন বন্ধুরা ভালো করে, এখান থেকে আমি একটু ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন খেতে। তারকদা পেছন থেকে বলছে না এটা হচ্ছে রং করা দই, কিন্তু দারুণ খেতে, আমের পাল্পটা ছিল। তো এখান থেকে কিন্তু দাদাও খেয়ে নিয়েছে। এখান থেকে আমরা শুটিং স্পটে চলে এসেছি। আমরা রয়েছে এখন তেগরিয়ার মুখে। তো এখানে দাদা রয়েছে, দাদাকে আমি পাঠালাম শুটিংয়ের জন্য। তো এখান থেকে তারকদা ভালো করে ক্যামেরা করছে, গাড়ির যে সিকোয়েন্সগুলো সেটা নিচ্ছে। দাদা রয়েছে এখানে, দাদার শুটিংটা ফার্স্টেই করা হবে, দাদাকে বোঝানো হচ্ছে, তারকদা বোঝাচ্ছে, আমিও বোঝাচ্ছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা আমি করিনি, তো দাদাকে ভালো করে বোঝানো হচ্ছে। এবার আমরা খেতে চলে এসেছি। এবার আমার সিনটা এখনও বাকি আছে, নিতে হবে। তো সেই কারণে এই যে দাদা রয়েছে। তো আমাদের প্রথমে এই দোকানটা থেকে ভাত দিয়ে দিল। এই দোকানটা কিন্তু একদম তেগরিয়ার মুখেই ভাতের হোটেল, তো লোকনাথ মন্দিরে যাওয়ার দিকেই পড়ে। তো ভাত দিয়ে দিল আমাদেরকে। ভাত দেওয়ার পরে ডাল দিয়ে দিল। ডালের পর চলে এলো হচ্ছে আলু চোখা, মানে আলু সিদ্ধ যেটাকে বলি আমরা, আলু ভর্তা। তারপরে কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে এখানে মিক্স ভেজ একটা দিচ্ছিল, এই যে মিক্স ভেজ দিয়ে দিয়েছে। এবার আমাদের কিছু ডিম চলে এসছে, ডিমের তরকারি দিয়ে আমরা খাচ্ছি। দাদাকেও দেখালাম, এই তারকদা খাচ্ছে। তো এই যে আমি রয়েছি, আমার মুখটা না দেখালে হয়। তো যাই হোক, এই যে হলো আমাদের খাওয়া দাওয়ার, এই হলো। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। হাত দিচ্ছি, আমাকে ফুলটা দিচ্ছি, তারকদা ফুল দিচ্ছে। এইটুকু কেটে দিলাম। আরে না, একটা ফোটা ফুল দাও। আরে এটা ফুটাবে, ফোটা ফুল কি করে পাবে তুমি? দাঁড়াও, ফুটিয়ে দিচ্ছি আমি। ও সন্ধ্যাবেলা ফুটে যাবে, ও দাদা মাথায় গুজবো। ও সন্ধ্যাবেলা ফুটবে। আর দাঁড়াও, এক্ষুনি ফুটিয়ে দিচ্ছি আমি। ওই এখন বেকার ফুটবে না, এখন এখন ওই সন্ধ্যাবেলা আপনি আমি দেবো, তারা আমি মুখে দেবো তো। ফুলটা ফোটা আরে কে রে, ফুল ফুটাতে পারো? এই ফুল ফুটাতে পারো, বিয়ের ফুল কি ফুটাবো? ফুল পাড়াতে আরো দেখছি। আমার কাছে সব ব্যবস্থাই থাকে। এই যে ফুল, আচ্ছা আচ্ছা এই ফুল সৌরভ মাথায় গুজবে। আচ্ছা আচ্ছা। ও ক্যামেরাটা কই, ক্যামেরাটা কই? ও জিও জিও, কি ফুল এটা? শাপলা ফুল। আরে ভালো আছে এতদিন বাদে। এটা কি তোমার বাড়ি কোনটা? তো এইটা এই তো বাড়ির মালিক। বাড়িটা আমার এত পছন্দ হয়েছে, তোমার বাড়ির সামনে একটা না, আমাদের একটা ইচ্ছে ছিল আপনাদের বাড়ির ওই উঠোনের মাঝখানে বসে একটা শ্যুট করব, তা আমরা আর করতে পারলাম না। তোমার বাড়ির সামনে কিন্তু একটা ফটো তুলবো। ভালো আছে তো? গ্রাম্য পরিবেশের মতন আমাদের একটা ছিল, ভাবছিলাম যে বাড়ির মাঝখানে দাঁড়িয়ে, উঠোনে দাঁড়িয়ে আমরা শ্যুট করব। আমি আজকে একটা যাওয়ার সময় ফটো তুলে যাবো। খুব সুন্দর বাড়ির ভেতর হচ্ছে না, এই তো হচ্ছে, তাই শুটিং করতে আজকে তো একটা শুটিং করতে। এখন আমি কান্না করেছি, দেখছো না? আরে শুটিং কান্না করেছো কোথায়? এই যে চোখে জল দেখছি। জল কোথায়, হাসি মুখ দেখছি তো, কান্না মুখটা কোথায়? তাই এতদিন বাদে আমি তো অনেকদিন এইদিকে আসিনি, এইদিকে তো অনেকদিন। জায়গা একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক, শীতকাল হোক, আচ্ছা তখন গাছ গাছালি একটু বেশি হবে, ফুল টুল হবে। বাহ, তাই ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে। এটা আমি দেবো মুখে। তোমার মুখে দেবে তুমি? না, মুখে দেবো, এটা তুলে দেবো, মুখে দেবো, আমাকে মুখে আমি দেবো, এটা তুলে দেবো। আচ্ছা, তারকদা ক্যামেরাটা ধরো। ফুটলো, ধরো। মুখে আমি দিচ্ছি। বাবা, এটা কার ফোন? এই তো তো দারুণ স্ক্রিন তো। আমার ভিডিও হচ্ছে তো, রানিং আছে তো। এই দাঁড়াও দাঁড়াও, একটা মেয়ের কাছে, এই জন্য তো তোমার কাছে মেয়েরা আসে না। অফ করো। বলো দেখি, ফুল কোথায়? ফুল পেছনে গেল। এই দেখো, আজকে ফুল তুলেছি, বাগান থেকে ফুল তুলেছি। এই দেখুন, এটা শাপলা ফুল হচ্ছে। এটা কিন্তু পানাতে যোগায়, মানে মানে উগায়। কাজটা শেষ হলো, কাজ শেষ হলেই মাত্র গাছ শেষ হয়েছে। কাজ তো আসুন। এই যে কাজ হলো আজকে, কাজ হলো, কাজটা ভালো হলো আজকে। দাদা এসো। আয় আয়, আসো আসো। বলো কিছু, বলো। আজকে কাজটা কমপ্লিট হলো, এই সুস্থভাবে কমপ্লিট হয়েছে কাজটা। দারুণ হয়েছে কাজটা। মুখ সাপোর্ট করেছে, তারও সাপোর্ট করেছে, আর আমার সাপোর্ট ছাড়া তো থাকতোই না। আমি যদি সাপোর্ট না করতাম তো কেউ পারতো না যদিও।
ভালো হয়েছে কাজটা। তোর তোর কেমন লাগলো? আমার যেমন লাগে। কেন ভালো লাগেনি? তুই আমাকে খাওয়াসনি। কি ভাত না খাইয়ে কাজ করিয়েছে না, ডিম ভাত। ভাত খাইয়েছি, নিরামিষ ডিম খাইয়েছে আমাদের আজকে সৌরভ। আমাকে আমি যেটা খেতে দিয়েছি আমাকে খেতে দেয়নি। ঠিক সৌরভ নিরামিষ ডিম খাইয়েছে। হ্যাঁ ডিম ভাত খাইছে, আমাদেরকে আর কিছু খাওয়া। ডিম ভাত না, নিরামিষ ডিম ভাত। হ্যাঁ নিরামিষ ডিম ভাত, রাইট। দই যে খেলি, দই খাওয়ালাম যে। ও তুই যে ভাকনি নিলি দইটা আমার। দই তো আবার রং করা দই ছিল, হ্যাঁ আর তাতে ছিল মাথা মাথা রং দিয়ে দই বানিয়েছে। সেই দই খেয়েছে সৌরভ। ঠিক আছে, আবার দেখা হবে টাটা। অন্যদিন। কাজটা শেষ হলো, কাজ শেষ হলেই মাত্র কাজ শেষ হয়েছে। কাজ তো আসুন। এই যে কাজ হলো আজকে, কাজ হলো, কাজটা ভালো হলো আজকে। দাদা এসো, হ্যাঁ আসো আসো। বলো কিছু বলো। আজকে কাজটা কমপ্লিট হলো, এই সুস্থ হয়ে কমপ্লিট হয়েছে কাজটা। দারুণ হয়েছে কাজটা। মুখ সাপোর্ট করেছে, তারাও সাপোর্ট করেছে, আর আমার সাপোর্ট তারা তো থাকতোই না। আমি যদি সাপোর্ট না করতাম তো কেউ পারতো না। যদিও ভালো হয়েছে কাজটা। তোর তোর কেমন লাগলো? আমার যেমন লাগে। কেন ভালো লাগেনি? তুই আমাকে খাওয়াসনি। কি ভাত না খাইয়ে কাজ করিয়েছে না, ডিম ভাত। ভাত খাইয়েছি, নিরামিষ ডিম খাইয়েছে আমাদের আজকে সৌরভ। আমাকে আমি যেটা খেতে দিয়েছি আমাকে খেতে দেয়নি। ঠিক সৌরভ নিরামিষ ডিম খাইয়েছে। হ্যাঁ ডিম ভাত খাইছে, আমাদেরকে আর কিছু খাওয়া। ডিম ভাত না, নিরামিষ ডিম ভাত। হ্যাঁ নিরামিষ ডিম ভাত, রাইট। দই যে খেলি, দই খাওয়ালাম যে। ও তুই যে ভাকনি নিলি দইটা আমার। দই তো আবার রং করা দই ছিল, হ্যাঁ আর তাতে ছিল মাথা মাথা রং দিয়ে দই বানিয়েছে। সেই দই খেয়েছে সৌরভ। ঠিক আছে, আবার দেখা হবে টাটা। অন্যদিন। শুটিং শেষ করে আমরা কিন্তু চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। এই যে ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি আমরা। তো সবাই এখন ফুচকা খাবো। একমাত্র ফুচকাওয়ালা যে কিন্তু পারে সবাইকে পাতা হাতে নিয়ে দাঁড় করিয়ে দিতে। দেখতে পেরেছেন, যে বড়লোক হোক বা গরিব, ফুচকাওয়ালা কিন্তু মানে বাটি হাতে দাঁড় করিয়ে দিতে পারে রাস্তার মাঝখানে সবাইকে। তো যাই হোক, আমরা বলে দিলাম ঝাল কে কতটা খাবো না খাবো। তো এই কাকুর ফুচকাটা দারুণ তেগড়িয়া মোড়েই থাকে। আর ফুচকার সাইজগুলো আমার এখনও জিভে জল আসছে, আপনারা আমার বুঝতেই পারছেন কথাতে। তো এই ফুচকাওয়ালা দেখুন, এই যে বাটি হাতে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে আমাকেও রাস্তার মাঝখানে। তো এবার আমাকে দাদা খোঁচে যাচ্ছে, যেহেতু ফুচকা দাদার টাকা অর্ধেক খরচা করিয়ে দিচ্ছি আমি। তো এই হলো আমাদের ফুচকা কাকুর ফুচকা বেরিয়ে গেছে ঝুলি থেকে। এবার আমরা একটা একটা করে ফুচকা খাবো। খুব এনজয় করে শুটিং করলাম। টাটা। প্লিজ ওয়ান্স মোর, ওয়ান্স মোর করতেই হবে। কেমন করছিলিস? তাহলে ওর রিয়াকশনটা বেরোবে। 10 টাকা টাকা দে দাদা, টাকা দে। একবার যেটা হয়েছে ওটা আরেকবার দেখাও না, আমি দেখি।